শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। তৃতীয় অধ্যায়ের 32তম শ্লোক। ইয়ে তেতদভ্যস্বন্ত নানুতিষ্ঠতি মে মতম সর্বজ্ঞান মুহুডাংস্তান বিদ্ধি নষ্টন চেতসঃ। যে ব্যক্তি দোষ দৃষ্টিবশত আমার এই মত পালন করে না, সেই সর্বজ্ঞান বিমূঢ় বিবেকহীন ব্যক্তিকে বিনষ্ট বলেই যেন। এ তেতদভ্যস্বন্ত নানুতিষ্ঠতি মে মতম। 30তম শ্লোকে বর্ণিত সিদ্ধান্ত অনুসরণকারীদের লাভের বর্ণনা 31তম শ্লোকে করা হয়েছে। তারপরে সেই সিদ্ধান্ত অনুযায়ী যারা চলে না তাদের পৃথক করার জন্য এখানে তু পদটি ব্যবহৃত হয়েছে। যেমন জগৎ সংসারের সকল স্বার্থসম্পন্ন ব্যক্তি আশা করে যে আমি সমস্ত বস্তু যেন পাই, আমার যেন লাভ হয়, এইরূপ ভগবানও যে সমস্ত কর্ম তাকে অর্পণ করা হোক, তাকে প্রভু বলে মানা হোক, এইরূপ মনে করা ভগবানের উপর দোষারোপণ করা হয়। কামনা বাসনা ছাড়া জগৎ সংসারের কার্য কিভাবে চলবে? মমত্ববোধ সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায় না। রাগ দেশ ইত্যাদি বিকার বর্জিত হওয়া অসম্ভব। এইরূপ মনে করার অর্থ হলো ভগবানের মতের উপর দোষারোপ করা। ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছাসম্পন্ন মানুষ যারা শরীর ইত্যাদি পদার্থগুলিকে নিজস্ব এবং নিজের জন্য বলে মনে করে এবং সকল কর্মে নিজের জন্য করে, তারা ভগবানের মত অনুযায়ী কার্য করে না। সর্বজ্ঞান বিমূঢ়াং তান। যে ব্যক্তি ভগবানের মতো অনুসরণ করে না, সে সর্বপ্রকার জাগতিক জ্ঞানে, বিদ্যা, কলা ইত্যাদিতে মোহগ্রস্ত হয়ে থাকে। তারা মোটর, এরোপ্লেন, রেডিও, টেলিফোন ইত্যাদি আবিষ্কারে, সেইগুলির কলা কৌশল শেখার এবং নতুন নতুন আবিষ্কারে ব্যস্ত থাকে। সন্তরণ, গৃহ নির্মাণ, চিত্রাঙ্কন ইত্যাদি শিল্পকলায়, মন্ত্র, তন্ত্র, যন্ত্রাদির সম্বন্ধে জানার এবং সেইগুলির দ্বারা চমৎকারিত্ব প্রদর্শনে, দেশ বিদেশের ভাষা লেখন, রীতি রেওয়াজ, খাওয়া দাওয়া ইত্যাদি শিক্ষাতেই লেগে থাকে। যা কিছু আছে তা সব এই বিশ্বাস তাদের জন্মায়। এইরূপ ব্যক্তিদের জ্ঞানে সম্পূর্ণ মোহগ্রস্ত বলে বলা হয়েছে। অচেতস। যারা ভগবানের মত অনুসরণ করে না তাদের সৎ অসৎ, সার অসার, ধর্ম অধর্ম, বন্ধন মোক্ষ ইত্যাদি পারমার্থিক বচনের জ্ঞান বিবেক হয় না, তাদের চৈতন্য হয় না। পশুর মতোই তারা বেহুঁশ হয়ে থাকে। তারা ব্যর্থ আশা, ব্যর্থ কর্ম এবং ব্যর্থ জ্ঞান সম্পন্ন বিক্ষিপ্ত চিত্ত মূঢ় ব্যক্তিরূপে পরিগণিত হয়। বিদ্ধি নষ্টান। মনুষ্য দেহ লাভ করেও যে ভগবানের মত অনুসরণ করে চলে না, সে নষ্ট হয়ে গেছে বলে ধরে নেওয়া উচিত। অর্থাৎ তারা জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ থাকবে। মনুষ্য জীবনের শেষ পর্যন্ত মুক্তির সম্ভাবনা থাকে। সুতরাং যে ব্যক্তি বর্তমান সময়ে ভগবানের মত অনুসরণ করে না, সেও ভবিষ্যতে সৎসঙ্গ ইত্যাদির প্রভাবে ভগবানের মতানুযায়ী আচরণ করে মুক্তি লাভ করতে সক্ষম হয়। কিন্তু এই ব্যক্তির ভাব যদি বর্তমানের মতো ভবিষ্যতেও অপরিবর্তিত থাকে, তাহলে তার ভগবত প্রাপ্তিতে বঞ্চিত থাকার পতন হয়েছে বলে বুঝতে হবে। এই জন্য ভগবান এইসব ব্যক্তিদের উদ্দেশ্যে নষ্টান বিদ্ধি পদটি প্রয়োগ করেছেন। যেসব ব্যক্তি ভগবানের মত অনুসরণ করে না, তারা সমস্ত কাজই আসক্তি এবং দেশ পূর্ণ করে। আসক্তি ও দেশ দুই মানুষের বিষম শত্রু। তৌ হাস্য পরিপন্থিনৌ। বিনাশশীল হওয়ার জন্য পদার্থ এবং কর্ম সর্বদা সঙ্গী হয় না, কিন্তু রাগ দেশ সহকারে কর্ম করলে মানুষ তদাত্মা মমত্ববোধ এবং কামনা দ্বারা আবদ্ধ হয়ে বারংবার নীচ জন্ম এবং নরকপ্রাপ্ত হতে থাকে। সেই জন্য এইরূপ ব্যক্তিদের পতন হওয়ার কথা বলা হয়েছে। 31তম এবং 32তম এই দুই শ্লোকে ভগবান বলেছেন যে তাঁর সিদ্ধান্ত অনুযায়ী যারা কর্ম করে তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় এবং যারা এইরূপ করে না তাদের পতন হয়। এর তাৎপর্য হল যে মানুষ ভগবানকে মানুক বা না মানুক তাতে ভগবানের কোনো আগ্রহ নেই, কিন্তু তার মত অবশ্যই পালন করা উচিত। এই হলো ভগবানের আদেশ। যদি সে তা না করে তাহলে তার পতন অবশ্যম্ভাবী। সাধক যদি ভগবানকে মান্য করে তার মত অনুযায়ী কর্ম করে, তবে ভগবান তাকে নিজেকেই প্রদান করে। আর যদি ভগবানকে না মেনে কেবলমাত্র তার মত অনুযায়ী কর্ম করে, তাহলে ভগবান তার উদ্ধার করেন। অর্থাৎ ভগবানকে যারা মানেন তারা প্রেম লাভ করেন, আর যারা ভগবানের মতটিকে শুধুমাত্র মেনে চলেন তারা মুক্তি লাভ করে। শ্লোক নম্বর 33। সাদৃশং চেষ্টতে সস্যা প্রকৃতিজ্ঞ জ্ঞানবানপি তিমি জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। সমস্ত প্রাণী প্রকৃতিকে অনুসরণ করে। জ্ঞানী ব্যক্তিও নিজ প্রকৃতি অনুযায়ী কর্মে চেষ্টিত হন। তাহলে নিগ্রহের জন্য জেদ করে কি হবে? ব্যাখ্যা। প্রকৃতিং জানতি ভূতানি। যত কর্ম করা হয় তা সবই স্বভাব এবং সিদ্ধান্ত অনুযায়ী হয়। স্বভাব দু প্রকারের হয়, রাগ দেশ রহিত এবং রাগ দেশযুক্ত। যেমন পথ চলার সময় কোনো বোর্ড দেখা গেলে এবং তারপর কিছু লেখা থাকলে সেটি পাঠ করা
কোনো রাগ দেশ বা সিদ্ধান্ত দ্বারা হয় না, সেটি রাগ দেশ রহিত স্বভাব থেকেই পাঠ করা হয়ে থাকে। কিন্তু কোনো বন্ধুর পত্র এলে সেটি রাগপূর্বক বা অনুরাগ সহকারে পঠিত হয়, এবং শত্রুর পত্র প্রাপ্তি থাকলে দেশপূর্বক পাঠ করা হয়। তাহলে এইগুলি রাগ দেশযুক্ত স্বভাব দ্বারা হয়। গীতা, রামায়ণ ইত্যাদি সৎ গ্রন্থ পাঠ সিদ্ধান্ত সহকারেই পঠিত হয়। মনুষ্য জন্ম পরমাত্মা প্রাপ্তির জন্যই হয়েছে, তাই পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে কর্ম করাও সিদ্ধান্ত অনুসারে হয়। জ্ঞানী মহাপুরুষদের নিজের বলে যে শরীর আর ক্রিয়াগুলি সতই হয়ে থাকে, কারণ তার মধ্যে কর্তৃত্বভাব থাকে না। পরমাত্মা প্রাপ্তির জন্য চেষ্টিত সাধকগণের ক্রিয়া সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হয়। লোভী ব্যক্তি যেমন সর্বদা সাবধান থাকে যেন লোকসান না হয়ে যায়, তেমনি সাধক সর্বক্ষণ সতর্ক থাকেন যেন তার কোনো ক্রিয়া রাগ দেশপূর্বক না হয়ে যায়। এরূপ সতর্কতা অবলম্বন করায় সাধকের স্বভাব শীঘ্র শুদ্ধ হয়ে যায় এবং পরিণামস্বরূপ তিনি কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। যদিও ক্রিয়া মাত্রই স্বাভাবিকভাবে প্রকৃতি সংযোগ হয়ে থাকে, তবুও অজ্ঞ ব্যক্তিগণ ক্রিয়াগুলির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে নিজেকে ওই ক্রিয়াগুলির কর্তা বলে মনে করে। পদার্থ এবং ক্রিয়াসমূহের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করার জন্যই রাগ দেশ উৎপন্ন হয় এবং জন্মমৃত্যুরূপ বন্ধন হয়ে থাকে। অপরকে যে সাধক প্রকৃতির সঙ্গে নিজ সম্পর্ক যোগ করেন না, তিনি নিজেকে সর্বদা অকর্তারূপে অনুভব করেন। স্বভাবে প্রধান দোষ হলো প্রকৃত পদার্থের প্রতি আসক্তি থাকা। স্বভাবে যতক্ষণ আসক্তি থাকে ততক্ষণ অশুদ্ধ কর্ম হয়ে থাকে। সুতরাং আসক্তি সাধকের পক্ষে বন্ধনের মুখ্য কারণ। আসক্তি থাকে মেনে নেওয়া অহংবোধেই হয়, এবং মন, বুদ্ধি, ইন্দ্রিয়ের বিষয়সমূহে এর প্রভাব দেখা যায়। অহং দুই প্রকারের হয়। এক, চেতন দ্বারা জড়ের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক হওয়া তদাত্ম অহম, জড় প্রকৃতি ধাতুরূপ অহম, মহাভূতান্নহংকারং। জড় প্রকৃতির ধাতুরূপ অহঙ্গে কোনো দোষ নেই, কারণ মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদির মতো এটিও এটি কারণ। তাই সমস্ত দোষটি এই মেনে নেওয়াতেই। জ্ঞানী মহাপুরুষদের মধ্যে এই তদাত্মরূপ অহঙ্গের সর্বভাবে অভাব দেখা যায়। সুতরাং তার বলে কথিত শরীর দ্বারা যে সকল ক্রিয়া হয় তা প্রকৃতির ধাতুরূপ অহং দ্বারাই হয়ে থাকে। প্রকৃতপক্ষে সমস্ত প্রাণীর সমস্ত ক্রিয়া সংঘটিত হয় এই প্রকৃতির ধাতুরূপ অহং দ্বারা। কিন্তু অজ্ঞ ব্যক্তিগণ যারা জড় শরীরকে আমি এবং আমার মনে করেন, সেই ক্রিয়াগুলিকে নিজের এবং নিজের জন্য বলে মনে করেন এবং আবদ্ধ হন, কারণ এই ক্রিয়াগুলিকে নিজের বা নিজের জন্য মনে করলেই আসক্তি জন্মায়। যদিও অন্তরে রাগ দেশ না থাকায় জ্ঞানী মহাপুরুষদের স্বভাব প্রকৃতি নির্দোষ হয় এবং তারা প্রকৃতির বশ হন না, তবুও তাদের চেষ্টা নিজ প্রকৃতির অনুযায়ী হয়ে থাকে। যেমন কোনো জ্ঞানী মহাপুরুষ যদি ইংরেজি না জানেন, তাহলে তাকে ইংরেজি বললেও তিনি তা বলতে পারবেন না। তিনি যে ভাষা জানেন সেই ভাষাতেই বলবেন। ভগবানও নিজ প্রকৃতিকে বশ করে যে যোনিতে জন্মগ্রহণ করেন সেই স্বভাব অনুযায়ী কর্ম করেন। যেমন ভগবান শ্রীরাম বা শ্রীকৃষ্ণরূপে মনুষ্য অবতার গ্রহণ করেন এবং মৎস্য, কূর্ম, বরাহ ইত্যাদি রূপে অবতার গ্রহণ করলে সেই প্রকার অনুযায়ী কর্ম করেন। এর তাৎপর্য হল যে ভগবানের অবতার দেহেও বর্ণ এবং যোনি অনুযায়ী স্বভাবের পার্থক্য থাকে, কিন্তু বশ্যতা থাকে না। এইরূপ যে মহাপুরুষদের প্রকৃতি হতে সম্পর্ক ছেদ হয়েছে তার স্বভাবে পার্থক্য থাকলেও বশ্যতা থাকে না, কিন্তু যে মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি তার স্বভাবে পার্থক্য এবং বশ্যতা দুই থাকে। এখানে সস্যা পদটির অর্থ হল যে জ্ঞানী মহাপুরুষের প্রকৃতি নির্দোষ হয়, তিনি প্রকৃতির বশ হন না, বরং প্রকৃতি তার বশ হয়ে থাকে। কর্মের ফলের উৎসের মূল বীজ হল কর্তৃত্বাভিমান এবং স্বার্থবুদ্ধি। জ্ঞানী মহাপুরুষদের কর্তৃত্বাভিমান এবং স্বার্থবুদ্ধি থাকে না, তার দ্বারা শুধুমাত্র চেষ্টা করা হয়। কর্মই বন্ধনকারক হয়ে থাকে, চেষ্টা বা ক্রিয়া নয়। এই জন্য এইখানে চেষ্টাতে পদটি ব্যবহৃত হয়েছে। তাদের স্বভাব এত শুদ্ধ হয় যে তার করা ক্রিয়াগুলি অত্যন্ত শুদ্ধ এবং সাধকদের জন্য আদর্শ হয়ে থাকে। পূর্বের এবং বর্তমান জন্মের সংস্কার, বাবা মায়ের সংস্কার, বর্তমানের সঙ্গী, শিক্ষা, পরিবেশ, অধ্যয়ন, পূজা, চিন্তা, ক্রিয়া, ভাব ইত্যাদি অনুযায়ী স্বভাব গড়ে ওঠে। প্রকৃত মানুষের স্বভাব বিভিন্ন প্রকারের হয় এবং তাকে নির্দোষভাবে গড়ে তোলার ব্যাপারে সকলে স্বাধীন। ব্যক্তিগত স্বভাবের পার্থক্য জ্ঞানী মহাপুরুষদেরও থাকে। চেতনে কোনো প্রকার পার্থক্য থাকে না এবং প্রকৃতিতে স্বাভাবিকভাবে পার্থক্য থাকে। প্রকৃতির কাজই হলো বৈষম্য। যেমন আম একই জাতের হলেও নানা আমের নানা প্রকার পার্থক্য থাকে, তেমনি প্রকৃতি শুদ্ধ হলেও জ্ঞানী মহাপুরুষদের প্রকৃতিতে পার্থক্য থাকে। জ্ঞানী মহাপুরুষদের স্বভাব শুদ্ধ হয়, কিন্তু তাই তিনি প্রকৃতির বশ হন না। এর বিপরীতে অশুদ্ধ স্বভাবসম্পন্ন ব্যক্তি তার নিজেরই সৃষ্ট স্বভাবের বশে বাধ্য হয়ে কর্ম করে। নিগ্রহ কিং করিষ্যতি, যার স্বভাব অত্যন্ত শুদ্ধ এবং শ্রেষ্ঠ, তার ক্রিয়াগুলি তার প্রকৃতি অনুযায়ী হয়।
আর যার স্বভাব অত্যন্ত অশুদ্ধ সেই ব্যক্তির ক্রিয়া তো প্রকৃতি অনুযায়ী হবে। এই ব্যাপারে কোনো জোর খাটালেও তার কোনো ব্যতিক্রম হবে না। যার যেমন স্বভাব তাকে সেই অনুযায়ী কাজ করতে হয়। স্বভাব অশুদ্ধ হলে তার অশুদ্ধ কর্মে এবং শুদ্ধ হলে তার শুদ্ধ কর্মে মানুষকে নিয়োজিত করে। অর্জুনও যখন জেদের বশে যুদ্ধরূপ কর্তব্যকর্ম পরিত্যাগ করতে চেয়েছিলেন তখন ভগবান তাকে এই কথাই বলেছিলেন যে তোমার স্বভাব তোমাকে বলপূর্বক যুদ্ধে নিয়োজিত করবে। প্রকৃতিস্থাং নিয়চ্ছাতি, কারণ তোমার স্বভাবের ক্ষাত্রধর্ম করার প্রবাহ রয়েছে, তাই স্বাভাবিক কর্মে আবদ্ধ হয়ে অবশভাবে তুমি যুদ্ধ করবে, অর্থাৎ এতে তোমার জেদে কিছু হবে না। যেমন একটি গাড়ি তার নির্দিষ্ট গতিসীমা 100 মাইল হলে তার চেয়ে বেশি বেগে চলে না, তেমনি জ্ঞানী মহাপুরুষের দ্বারাও নিজ শুদ্ধ প্রকৃতির বিপরীতে যাওয়ার চেষ্টাই থাকে না। অশুদ্ধ প্রকৃতির ব্যক্তিদের স্বভাব খারাপ হওয়ায় গাড়ির মতো। খারাপ হওয়া গাড়ি সারাবার দুটি প্রধান উপায় হলো, প্রথম গাড়িটিকে নিজে সারানো, গাড়িটিকে দ্বিতীয় গাড়িটি কারখানায় পৌঁছে দেওয়া। তেমনি অশুদ্ধ চিত্ত ব্যক্তিদের শুধরাবারও দুটি উপায় আছে। প্রথম, রাগ দেশ রহিত হয়ে কর্ম করা, আর দ্বিতীয়, ভগবানের শরণাগত হয়ে গাড়ি যদি ঠিক থাকে তবে আমরা গাড়ির অধীন নই, আর গাড়ি যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা তার অধীন হয়ে যাই। তেমনি জ্ঞানী মহাপুরুষদের প্রকৃতি শুদ্ধ হয় তিনি প্রকৃতির বশ হন না, আর অজ্ঞ ব্যক্তির প্রকৃতির অশুদ্ধ হওয়ায় তিনি প্রকৃতির বশ হয়ে থাকেন। যার বুদ্ধিতে জড়ত্বের প্রতি গুরুত্ব থাকে সেই ব্যক্তি যতই বিদ্বান হোক না কেন তার পতন অবশ্যম্ভাবী। কিন্তু যার জড়ত্বের প্রতি কোনো মোহ নেই এবং ভগবত প্রাপ্তি করায় যার উদ্দেশ্য, এইরূপ ব্যক্তি বিদ্বান না হলেও তার উত্থান অবশ্যম্ভাবী। যার উদ্দেশ্য ভোগ এবং সম্পদ সংগ্রহ না হয়ে শুধুমাত্র পরমাত্মা প্রাপ্তিতে হয়ে থাকে, তার সমস্ত ভাব, বিচার, কর্ম ইত্যাদি তার উন্নতির সহায়ক হয়ে থাকে। সুতরাং সাধকের সর্বপ্রথম উদ্দেশ্য হওয়া উচিত পরমাত্মা প্রাপ্তি, তথা সেই উদ্দেশ্য সিদ্ধির জন্য রাগ দেশ বর্জন করে কর্তব্যকর্ম করা উচিত। রাগ দেশ রহিত হওয়ার সহজ উপায় হলো প্রাপ্ত শরীরাদি পদার্থগুলিকে নিজস্ব বা নিজের জন্য না মনে করে অপরের সেবার্থে নিয়োগ করা এবং তার পরিবর্তে কিছু আকাঙ্ক্ষা না করা। প্রকৃতির অধীন না হওয়ার জন্য সাধকের উচিত কোনো আদর্শ সামনে রেখে কর্তব্যকর্ম করা। আদর্শ দুপ্রকার হতে পারে, এক ভগবানের মত এবং দুই শ্রেষ্ঠ মহাপুরুষদের আচরণ। যারা আদর্শ সামনে রেখে কর্ম করে তাদের প্রকৃত শুদ্ধ হয়ে যায় এবং নিত্যপ্রাপ্ত পরমাত্মা তত্ত্ব অনুভূত হয়। অপরপক্ষে আদর্শ সামনে না রেখে যারা কর্ম করে তারা রাগ দেশ পূর্বকই সমস্ত কর্ম করে থাকে, যার জন্য রাগ দেশ দৃঢ়তর হয় এবং তাদের পতন হয়। নষ্টানা বৃদ্ধি। নদীর স্রোতকে যেমন আমরা রুদ্ধ করতে পারি না কিন্তু খাল কেটে তার গতি ঘুরিয়ে দিতে পারি, তেমনি কর্মের প্রভাব আমরা বন্ধ করতে পারি না কিন্তু তার গতি অন্য দিকে ঘুরিয়ে দিতে পারি। নিঃস্বার্থভাবে শুধুমাত্র অন্যের হিতের উদ্দেশ্যে কর্ম করাই হলো কর্মের প্রবাহ। গতি বদলানো, নিজের জন্য কোনো কর্ম করলে কর্মের গতি বদলায় না, বরং তাৎপর্য হচ্ছে যে শুধুমাত্র অপরের হিতার্থে কর্ম করলে কর্মপ্রবাহ জগতের দিকে যায় এবং সাধক কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এই হলো শ্লোক নাম্বার 32-33। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। আর পুরনো ভিডিও শুনতে হলে আকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।